আজও মুসলমান জেলেদের ধরা খয়রা মাছ দিয়ে দেবীর ভোগ দেওয়া হয়। এই ধর্মীয় ঐতিহ্য আজও এই মন্দিরের গর্ব। ষোড়শ শতাব্দীতে কাশীর পণ্ডিত গোপাল চক্রবর্তী যশোরের রাজার আমন্ত্রণে বেদপাঠ করার জন্য রওনা দেন। পথে অমাবস্যার রাতে শ্মশানে জঙ্গলের মধ্যে তাকে এক দেবী পুজোর আদেশ দেন। তিনি পরের দিন পুজো করে বিসর্জন দিতে যাওয়ার সময় নানান রকম বাধাবিঘ্ন হয়। দেবী গোপাল পণ্ডিতকে স্বপ্নে আদেশ দেন এখানেই তাকে পুজো করতে হবে, বিসর্জন দেওয়া যাবে না, তিনি এখানেই বিরাজ করবেন। রাজা প্রতাপাদিত্য সেই স্থানে জমি ও অর্থ দিয়ে মন্দির গড়ে তোলেন। মন্দিরের কাছে স্বর্ণ মন্দির থেকে খয়রা মাছ মুসলমান জেলেদের ধরে দিত। সেই খয়রা মাছ দিয়েই মায়ের ভোগ দেওয়া হতো। তাই এই কালীর নাম খয়রা কালী। রানী রাসমণি তার জামাই মথুরমোহনের নির্দেশে এই মন্দির ভাঙাচোরা দশা দেখে পুনর্নির্মাণ করেন। রামকৃষ্ণদেব এই মন্দিরে আসেন ও পুজো করেন ও গভীর ধ্যানস্থ হয়েছিলেন। এই মন্দিরে অত্যন্ত জাগ্রত। একসময় কলেরা মহামারী ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ এই খয়রা মা কালীর আরাধনা করলে দেবীর কৃপায় সবাই সুস্থ হয়ে ওঠে। উত্তর চব্বিশ পরগনার বিথারি গ্রামে এই জাগ্রত খয়রা মা কালীর মন্দিরটি অবস্থিত।